উজ্জ্বল তার বন্ধুদের সাথে রাঙ্গামাটিতে ভ্রমণে গিয়েছে আজ প্রায় 3 থেকে 4 দিন। রাঙ্গামাটির ওই পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে ঘুরতে হঠাৎ করেই উজ্জ্বল একটি পাহাড়ের খাঁজে ছোট্ট একটি গর্ত দেখতে পায়। এরপর সে যখন কৌতূহল বশত গর্তটির সামনে যায় তখন সে দেখতে পায় যে সেখানে সাদা রঙের একটি ডিম। ডিমটি দেখতে পেয়ে সে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ডিমটি হাতে তুলে নেয়। তবে সে এখনো জানে না এটি আসলে কিসের ডিম। উজ্জ্বলের বেশ কজন বন্ধু বান্ধব হুট করেই বলে উঠল এটি হয়তোবা একটি সাপের ডিম হতে পারে। তবে সে কারো কথা তোয়াক্কা না দিয়েই ডিমটি তার ব্যাগের মাঝে কাপড় মুড়িয়ে রেখে দেয়। ডিমটি কুড়িয়ে পাওয়ার ঠিক পরের দিনই উজ্জ্বল ভ্রমণ শেষ করে ফিরে আসে তার ঘরের মাঝে। ঘরের মাঝে পৌঁছাতেই প্রথমে সে তার ব্যাগ থেকে ডিমটি বের করে তার এক বন্ধুর ঘরে থাকা ইনকিউবেটরের মাঝে ডিমটি রেখে দেয়। তবে সে এখনো জানে না আসলে এটি কিসের ডিম হতে পারে। উজ্জ্বল তার বন্ধুর ইনকিউবেটরের মাঝে ডিমটি রাখার প্রায় 10 থেকে 12 দিন পর তার বন্ধু তাকে জানায় ডিমটি ইতিমধ্যে ফুটতে শুরু করেছে। 13 থেকে 14 দিনের মধ্যেই ডিমটি ফুটে জন্ম নিয়েছে ছোট্ট একটি ফুটফুটে পাখির ছানা। খবর পেয়ে উজ্জ্বল দৌড়ে চলে আসে ছানাটির কাছে। তার কুড়িয়ে পাওয়া ওই ডিমটি থেকে একটি ফুটফুটে পাখির ছানা বেরিয়ে এসেছে, যা উজ্জ্বল নিজের চোখে দেখতে পেয়ে খুবই খুশি হয়। এরপর সে খুশি মনে তার বন্ধুর ঘর থেকে পাখির ছানাটিকে নিয়ে আসে তার ঘরের মাঝে। ঘরে এনে উজ্জ্বল মুরগির ফিড পানিতে ভিজিয়ে এভাবেই ছোট ছানাটিকে খাইয়ে দিতে শুরু করে। পেট ভরে ছানাটিকে খাইয়ে দেওয়ার পর সে একটি বক্সের মাঝে কিছু খড়কুটো দিয়ে তার জন্য একটি ঘর তৈরি করে দেয়। আর শেষমেশ এভাবেই উজ্জ্বল শুরু করে ছানাটির যত্ন নেওয়া। উজ্জ্বলের আদর যত্ন আর ভালোবাসা পেয়ে মাত্র 6 থেকে 7 দিনের মধ্যেই ফুটফুটে পাখির ছানাটি এখন বেশ বড় হয়ে উঠেছে। কিন্তু হুট করেই আজ উজ্জ্বলের নজর পড়ে ছানাটির পায়ের দিকে। ছানাটির একটি পা ঠিকঠাক থাকলেও অন্য পাটি কেমন যেন বেঁকে আছে। হাতে নিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পর সে বুঝতে পারে যে এটি হলো একটি প্রতিবন্ধী পাখির ছানা, যা দেখে উজ্জ্বলের মনটা খুবই খারাপ হয়ে যায়। কিন্তু এখানে যে অসহায় এই ফুটফুটে ছানাটির কোনো দোষ নেই। তাই তো উজ্জ্বল পাখির ছানাটিকে দূরে সরিয়ে দেওয়ার বদলে এসে আরো ভালোভাবে তার যত্ন নিতে শুরু করে। একজন পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে সে ছানাটির পায়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়, যেন বড় হতে হতে ছানাটির অসুস্থ পাটি সুস্থ হয়ে ওঠে। এই কদিনে উজ্জ্বল ছানাটির শারীরিক গঠন আর বাঁকানো ঠোঁট দেখে বুঝতে পারে যে এটি হলো একটি টিয়া পাখির ছানা। ছানাটির বয়স এখন প্রায় 9 থেকে 10 দিন। ইতিমধ্যে তার শরীরে ছোট ছোট পালক গজাতে শুরু করেছে। ছানাটির পায়ে ব্যান্ডেজ লাগিয়ে দেওয়ার পর সে এখন ধীরে ধীরে হাঁটতে পারে। মাত্র 25 থেকে 26 দিনের মাথায় টিয়া পাখির ছানাটির শরীরে নীলা রঙের পালক গজাতে শুরু করে। এই দেখে উজ্জ্বল বেশ খুশি হয়, কারণ এটি হলো একটি নীলা রঙের টিয়া পাখি। বড় হওয়ার সাথে সাথে উজ্জ্বলের সঙ্গে টিয়া পাখির ছানাটির বন্ধুত্বটাও বেশ গভীর হয়ে উঠেছে। তাই তো উজ্জ্বল ভালোবেসে তার ছোট্ট বন্ধুর নাম রেখেছে মিঠু। মিঠুর অসুস্থ পাটিও এই কদিনে পুরোপুরি ভালো হয়ে গেছে। সে এখন নির্দ্বিধায় হাঁটতে পারে। মাত্র 45 থেকে 50 দিনের মধ্যে মিঠুর শরীরে পুরো দমে নীলা রঙের পালক গজায়, কারণ সে ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে। কিন্তু মিঠু এখনো উঠতে শিখেনি। তাই তো উজ্জ্বল তার বন্ধুকে এইভাবেই উঠতে শিখাচ্ছে। 6 থেকে 7 দিনের অক্লান্ত পরিশ্রমের পর টিয়া পাখির ছানাটি এখন ভালোই উঠতে পারে। তাই তো উজ্জ্বল তার বন্ধুকে নিয়ে এখন প্রায় সময়ই তার ঘরের আশেপাশে ঘুরতে যায়। মিঠুর বয়স যখন প্রায় 60 থেকে 70 দিন তখন সে পুরো দমে উঠতে শিখে। তবে যতবারই উজ্জ্বল তাকে উড়িয়ে দেয় সে ততবারই তার বন্ধুর কাছে ফিরে আসে, কারণ সেই ছোট থেকে পাখির ছানাটিকে সে পেলে পুষে বড় করে তোলার কারণে সে এখন উজ্জ্বলকেই তার বাবা মা মনে করে। মিঠুর বয়স যখন প্রায় 3 মাস তখন উজ্জ্বল তাকে শুরু করে কথা শেখানো। দীর্ঘ 1 থেকে 1.5 মাসের অক্লান্ত পরিশ্রমের পর মিঠু এখন ভালোই কথা বলতে পারে। বলো মিঠু, বলো ভাত খাইছো? বলো হ্যাঁ ভাত খাও। সারাদিন ঘরের মাঝে দুষ্টুমি ফাজলামি করেই এখন তার সময় কাটে। কিন্তু উজ্জ্বলের অনুপস্থিতিতে মিঠু কেমন যেন আনমনা হয়ে যায়।
আর যখন উজ্জ্বল ঘরে ফিরে আসে মিঠু তখন আবারও মেতে উঠে দুষ্টুমি ফাজলামিতে। কিন্তু তার অবর্তমানে মিঠু আনমনা হয়ে থাকায় উজ্জ্বল সিদ্ধান্ত নেয় যে তার বন্ধুর জন্য একজন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবে সে। অনেক খোঁজাখুঁজির পর উজ্জ্বল তার মিঠুর জন্য একজন সঙ্গীর ব্যবস্থাও করে দিয়েছে। তাদের দুজনকে একই খাঁচার মাঝে রাখার দিন কয়েকের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু 7 থেকে 8 দিন যেতে না যেতেই উজ্জ্বল লক্ষ্য করে যে নতুন ওই স্ত্রী টিয়া পাখিটি দিন দিন কেমন যেন অসুস্থ হয়ে পড়ছে। এই দেখে উজ্জ্বল পাখিটিকে আলাদা করে একজন পশু চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে তাকে চিকিৎসা শুরু করে। উজ্জ্বলের সেবা শুশ্রূষায় স্ত্রী টিয়া পাখিটি দিন কয়েকের মধ্যে বেশ কিছুটা সুস্থ হয়ে উঠেছে। তার শরীরে আবারও নতুন করে পালক গজাতে শুরু করে। কিন্তু দিন কয়েক পর উজ্জ্বল একদিন ঘুম থেকে উঠে দেখতে পায় যে স্ত্রী ওই টিয়া পাখিটির মৃত্যু ঘটেছে। অন্যদিকে মিঠুর কাছ থেকে তার সঙ্গিনীকে দূরে সরিয়ে ফেলার পর থেকে সেও কেমন যেন আনমনা হয়ে গেছে। সে এখন আর উজ্জ্বলের সাথে আগের মতো দুষ্টুমি ফাজলামিও করে না। মিঠুর এই হাল দেখে উজ্জ্বল বেশ চিন্তায় পড়ে যায়, কারণ নীলা রঙের এই টিয়া পাখিগুলোর দেখা সহজে মিলে না। সে কি করে তার মিঠুর জন্য আরও একটি সঙ্গিনীর ব্যবস্থা করে দিবে। প্রায় 6 থেকে 7 দিন লাগাতার খোঁজাখুঁজির পর যখন উজ্জ্বল মিঠুর জন্য নীলা রঙের টিয়া পাখি খুঁজে পায়নি, তখন সে অনেকটা নিরুপায় হয়ে সবুজ রঙের একটি টিয়া পাখি এনে মিঠুর সাথে রেখে দেয়। যদিও প্রথম প্রথম তারা একে অন্যের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ত, কিন্তু মাসখানেক যেতে না যেতেই তাদের দুজনের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করে। এই দেখে উজ্জ্বল সিদ্ধান্ত নেয় যে তাদের জন্য সে তার ঘরের কোণে ঠিক আগের মতো করেই সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিবে, যেন তারা দুজন মিলে একান্তই তাদের সুখে শান্তিতে সংসার সাজাতে পারে। নতুন এই ঘরের মাঝে টিয়া পাখি দুটোকে রাখার 8 থেকে 10 দিন পর উজ্জ্বল লক্ষ্য করে যে তারা একে অন্যকে এভাবেই ভালোবেসে আদর করে দিচ্ছে। দিন কয়েক পর তারা দুজন আজ আবদ্ধ হয়েছে ভালোবাসায়। এই দেখে উজ্জ্বল বেশ খুশি হয়, কারণ সে বুঝতে পেরেছে যে সে তার বন্ধু মিঠুর জন্য একজন উপযুক্ত সঙ্গিনীর ব্যবস্থা করে দিতে পেরেছে। প্রায় 2 থেকে 3 মাস পর স্ত্রী পাখিটি তাদের ছোট্টই ঘরের মাঝে মোটমাট 4টি ডিম পাড়ে। টানা 28 দিন টিয়া দম্পতি তাদের ডিমগুলোতে তা দেওয়ার পর মোটমাট 4টি ডিম থেকে তাদের 2টো ছানার জন্ম হয়। ছানাগুলো জন্মের কিছুদিন পরেই উজ্জ্বল ছানাগুলোকে তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা করে ফেলে, কারণ যদি টিয়া দম্পতি ছানাগুলোর ঠিকঠাকভাবে খেয়াল না রাখে, তাদের যদি নিয়ম করে খাবার না খাওয়ায়, তাহলে যে ছানাগুলো অসুস্থ হয়ে পড়বে। উজ্জ্বল সেই ছোট থেকে ছানাগুলোর বাবাকে যেভাবে পেলে পুষে বড় করে তুলেছে, সে এখন এই ছানা দুটোকেও ঠিক একইভাবে যত্ন নিয়ে যাচ্ছে।